গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসের কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 6.1 এর অঙ্কগুলো সলভ করে দিয়েছি। প্লেলিস্টের ভিডিও থেকে দেখে নাও। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর চলো আজকের অঙ্ক দেখে নাও। এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই জিনিসটা একটু জানতে হবে। এখানে দেখো সমাহার বৃদ্ধি, সমাহার কথাটার মধ্যে কি রয়েছে? সেম রেট অফ ইন্টারেস্ট, মানে সমহারে বৃদ্ধি ঘটছে। যদি রেটটা এক থাকে সেই কন্ডিশনে বৃদ্ধিটাকে বলছে সমহারে বৃদ্ধি। আর যদি রেট অফ ইন্টারেস্ট একই থেকে হ্রাস ঘটলে তাকে বলে সমহার হ্রাস বা অবচয়। মানে সমহারে হ্রাস ঘটলে তাকে সমহার বলে, সমহার হ্রাস বলে। ওকে। আর চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে হয়ে থাকে। আর সমাহার বৃদ্ধি বা হ্রাস এটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, যেমন জনসংখ্যার বৃদ্ধি, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, কৃষি বা শিল্পের উৎপাদন বৃদ্ধি, যানবাহনের দাম হ্রাস পাওয়া, বিভিন্ন জিনিস, সম্পত্তির মূল্য হ্রাস পাওয়া, এগুলো সব কিন্তু সমাহার বৃদ্ধি বা হ্রাসের মধ্যে হয়ে থাকে। আর সমাহার বৃদ্ধি বা হ্রাস নির্ণয়ের জন্য এই একই সূত্র P × 1 + R/100⁴ দ্বারাই সমাহার বৃদ্ধি বের করা যায়। আর শুধুমাত্র হ্রাসের ক্ষেত্রে এখানে 1 এর জায়গায় মাইনাস হয়ে যাবে। ওকে, চলো অঙ্ক দেখে নাও। কোষে দেখি 6.2 এর একের দাগের অঙ্ক দেখো। বহরমপুর গ্রামে বর্তমান লোকসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো দেখে নাও। একের দাগের অঙ্কতে দেখো আমাদের গ্রামে বর্তমান লোকসংখ্যা বলে দেওয়া আছে কত? 10,000। তাহলে লিখে নেব গ্রামে বর্তমান লোকসংখ্যা। এখানে আমাদের বর্তমান লোকসংখ্যাটাই পি হয়ে যাবে। লোকসংখ্যা পি সমান 10,000 জন। ওকে, 10,000 জন। এবার দেখো লোকসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 3%। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 3%। সময় কত বলেছে? সময় 2 বছর। সময় n সমান 2 বছর। এবার তাহলে আমরা সমাহার বৃদ্ধির সূত্র বসিয়ে মান বের করে নেব। সমাহার বৃদ্ধির সূত্রটাও আগের সূত্রের মতনই, P × 1 + R/100⁴ তাহলে অতএব দিয়ে লেখো 2 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে P × 1 + R/100⁴ এখানে দেখো পি এর ভ্যালু বলা আছে 10,000। ওকে, বৃদ্ধির হার বলা আছে 3%। তাহলে দেখো 10,000 × 1 + R এর জায়গায় হয়ে যাবে 3/100, আর n এর জায়গায় বসে যাবে 2 বছর। 10,000 × 1 + 3/100, এখানে 100 লসাগু হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 100 + 3/100 তার স্কোয়ার। এবার দেখো এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 103/100। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে, 103/100 × 103/100। 100 দুটো শূন্য, আর 10,000-এর দুটো শূন্য কেটে যাবে, আবার 100 দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে যাবে। তাহলে 103কে 103 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 × 3 = 9, 3 0 0, 3 1 3 0 0, 1 3 3, 1 0 0, 1 1 1, 9 0 6 0 1। তাহলে হয়েছে 10609। ওকে, 2 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে কত? এতজন, 10,609 জন। ওকে, উত্তর লিখে নেবে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা হবে 10,609 জন। চলো পরবর্তী অঙ্ক 2 দাগের দেখো। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। ওকে, চলো দেখে নাও। 2 দাগের অঙ্ক দেখো। বর্তমান জনসংখ্যা P সমান বলা আছে 8 কোটি। তাহলে লেখো বর্তমান জনসংখ্যা P সমান 8 কোটি। ওকে, এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে 2%।
বৃদ্ধির হার আর সমান জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 2%। সময় বলেছে 3 বছর, সময় n সমান 3 বছর। এবার তাহলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে বের করব। এটা সমাহার বৃদ্ধির সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে, p × 1 + r/100^n। অতএব দিয়ে লেখো 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা সমান p × 1 + r/100^n। এখানে p এর ভ্যালু কত বসবে? 8 কোটি। 8 কোটি ইন্টু 1 + r এর ভ্যালু বসে যাবে 2 আর /100^3। 8 কোটি ইন্টু, এটা লসাগু হয়ে যাবে 100, 100 + 2 তার কিউব। তাহলে হবে 8 কোটি ইন্টু 100 + 2 যোগ করলে হয়ে যাবে 102/100। এখানে যেহেতু কিউব আছে তাহলে এটা হয়ে যাবে 3 টাইমস মাল্টিপ্লাই। তাহলে 102/100 এটা 3 টাইমস মাল্টিপ্লাই হবে। তাহলে 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100। এবার 100 দুটো শূন্য আর 8 কোটির দুটো শূন্য কেটে যাবে। আবার দেখো 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে দেখো পড়ে আছে 80 × 102 × 102 × 102। এটা গুণ করলে হয়ে যাবে দেখো 84896640 এতজন। তাহলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? 84896640 এতজন। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছরে 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, তার মানে সমাহার হ্রাস ঘটেছে, তাই তো? তাহলে এখানে সূত্রটা কি একটু চেঞ্জ হয়ে যাবে, p × 1 - r/100^n হয়ে যাবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো মেশিনটির বর্তমান মূল্য বলে দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। তাহলে লিখে নাও মেশিনটির বর্তমান মূল্য p সমান 1 লক্ষ টাকা। এখানে দেখো হ্রাসের হার কত বলে দিয়েছে? 10% হারে মেশিনটির মূল্য হ্রাস পাচ্ছে। তাহলে মেশিনটির মূল্য হ্রাসের হার লিখে নেবে, মেশিনটির মূল্য হ্রাসের হার আর সমান 10%। সময় কত বলে দেওয়া আছে? 3 বছর। সময় n সমান 3 বছর। তাহলে এবার দেখে নেব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে, এখানে যেহেতু হ্রাস পেয়েছে তাহলে সমাহার হ্রাস ঘটেছে, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, p × 1 - r/100^n। তাহলে অতএব দিয়ে লিখে নাও 3 বছর পরে মেশিনটির মূল্য হবে p × 1 - r/100^n। এখানে p এর মান বসবে দেখো 1 লক্ষ, 1 - r এর ভ্যালু দেওয়া আছে 10 /100^n এর জায়গায় বসবে 3। ওকে, এত টাকা। যেহেতু হ্রাস হয়েছে তাই মাইনাস হয়েছে। এবার হয়ে যাবে দেখো 1 লাখ ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে এখানে 100 লসাগু হয়ে যাবে। তাহলে 100 - 10 /100^3 এত টাকা। তাহলে 1 লাখ ইন্টু 100 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে 90/100। এখানে যেহেতু কিউব আছে তাহলে এটা 3 টাইমস হয়ে যাবে। 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100।
1,00,000-এর দুটো শূন্য আর 100-র দুটো শূন্য কেটে যাবে, আবার এই দুটো শূন্য, এখানে এই দুটো শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, 90-এর একটা শূন্য আর 10-এর একটা শূন্য কেটে যাবে। তাহলে দেখো 9 × 90 × 90, এটা গুণ করলে হয়ে যাবে 9-এর কিউব মানে 729, আর এখানে দুটো শূন্য, তাহলে হয়ে যাবে 72,900 টাকা। ওকে, 3 বছর পরে মেশিনটার মূল্য হবে 72,900 টাকা। ওকে, চলো পরবর্তী অঙ্ক, 4 দাগের অঙ্ক দেখে নাও। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ে ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি। এখানে ধরে নেব 2 বছর পূর্বে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা ছিল x জন। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল x জন, এবার দেখো বলেছে এইরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে এখানে শিক্ষার্থী ভর্তির বৃদ্ধির হার r সমান 5%, লিখে নেবে বৃদ্ধির হার r সমান 5%। সময় বলে দেওয়া আছে 2 বছর, সময় n সমান 2 বছর। তাহলে এখানে দেখো 2 বছর আগে ভর্তি হয়েছিল x জন, তাহলে বর্তমানে কত হয়ে যাবে? x × 1 + 5/100 তার স্কোয়ার সমান, এটাই বলা আছে তো ভ্যালুটা 3,528 জন বর্তমান ভ্যালু। তাহলে x × 5 দিয়ে 100-কে কেটে দিলে হয়ে যাবে 20, তাহলে 20 লসাগু হবে 20 + 1 তার স্কোয়ার সমান 3,528। 21 + 1 করলে হয়ে যাবে 21, তাহলে x × 21/20, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 টাইমস গুণ হয়ে যাবে, তাহলে 21/20 × 21/20 সমান 3,528। x এর সাথে 21/20 যেটা গুণ আকারে আছে সেটা সমান চিহ্নের এদিকে এসে কি হবে? উল্টে যাবে, তাই তো? তাহলে x সমান হয়ে যাবে 3,528 × 20/21 হয়ে যাবে, × 20/21 উল্টে যাবে। এবার দেখো 7 দিয়ে কাটবো, 7 × 3 = 21, 7 × 5 = 35, 0 7 × 4 = 28। এটাকে আবার 3 দিয়ে কেটে দেবো, তাহলে হবে 3 × 1 = 3, 20 হবে, তাহলে 3 × 6 = 18, আবার 2 নামবে, 3 × 8 = 24, তাহলে হবে 168। 168-কে 21 দিয়ে কেটে দেবো, 21-কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 168। ওকে, তাহলে 8 × 20 × 20 করলে হয়ে যাবে 8 × 4 = 32, আর দুটো শূন্য বসে যাবে, তার মানে 3,200। তাহলে x সমান 3,200। ওকে, তাহলে 2 বছর পূর্বে 3,200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 2 বছর পূর্বে 3,200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাহলে তোমরা উত্তর লিখে নেবে 2 বছর পূর্বে 3,200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অঙ্কটা খুব সোজা অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক করব, 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে ধরে নেব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল xটি। ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল xটি।
অঙ্কে দেখো বলা আছে পথ দুর্ঘটনা প্রচারের মাধ্যমে কত পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে, প্রতি বছরের তুলনায় 10% হারে হ্রাস পেয়েছে। তাহলে পথ দুর্ঘটনা হ্রাসের হার আর সমান হয়ে যাবে 10%। এখানে দেখো সময় বলা আছে 3 বছর, সময় n সমান 3 বছর। তাহলে শর্তানুসারে হয়ে যাবে, এখানে দেখো সমহারে হ্রাস পেয়েছে, তাহলে শর্তানুসারে x ইন্টু 1 মাইনাস আর এর জায়গায় বসবে 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার কিউব সমান 8748। ওকে, এবার দেখো হয়ে যাবে x ইন্টু 1 মাইনাস, তাহলে 100 লসাগু হয়ে যাবে 100 মাইনাস 10 তার কিউব সমান 8748। এবার দেখো 100 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে 90 বাই 100। এখানে যেহেতু কিউব আছে তাহলে এটার 3 টাইমস গুণ হয়ে যাবে, 90 বাই 100 ইন্টু কিউব আছে 3 টাইমস গুণ হবে 90 বাই 100 ইন্টু 90 বাই 100 সমান 8748। এক্সের সাথে এই গুণগুলো সমান চিহ্নের এপারে এসে কি হবে, উল্টে যাবে, তাই তো? তাহলে 8748 ইন্টু কি হয়ে যাবে 100 বাই 90, এটা সমান চিহ্নের এপারে এসে উল্টে যাবে, তাহলে এক্স সমান হয়ে যাবে 8748 ইন্টু 90 বাই 100, উল্টে গিয়ে হয়ে যাবে 100 বাই 90। পরেরটাও তাই, 100 বাই 90 ইন্টু 100 বাই 90। এবার 100-র একটা শূন্য আর 90-এর একটা শূন্য কেটে যাবে, আবার 90-এর একটা শূন্য, এখানে 10-এর একটা শূন্য কেটে যাবে, আবার 90-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে যাবে। এবার 9 দিয়ে 8748কে ভাগ করলে হয়ে যাবে 9 9 81, 9 7 63, 9 2 18। ওকে, 972। আবার 972কে 9 দিয়ে কাটলে হবে 9 1 9 0, 9 8 72। 108কে 9 দিয়ে কাটলে হয়ে যাবে 9 1 9, 9 2 18। তাহলে x সমান হয়ে যাবে 12 ইন্টু 100 ইন্টু 10, তার মানে হয়ে যাবে 12,000। তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। উত্তর লিখে নেবে। অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। ওকে, অঙ্কটা ভালো করে প্রথম থেকে দেখে নাও, খুব সোজা অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক 5-এর দাগের অঙ্ক দেখো। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। বর্তমানে মাছ উৎপাদন বলা আছে 400 কুইন্টাল, তাহলে লিখে নেবে বর্তমানে মাছ উৎপাদন পি সমান 400 কুইন্টাল। তারা পরিকল্পনা করেছে যে প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় 10% হারে মাছ উৎপাদন বৃদ্ধি করবে। তাহলে মাছ উৎপাদন বৃদ্ধির হার আর সমান হয়ে যাবে 10%। এখানে দেখো সময় n সমান বলা আছে 3 বছর, সময় n সমান 3 বছর। তাহলে 3 বছর পরে সমবায় সমিতির মাছ উৎপাদন করবে, 3 বছর পরে সমবায় সমিতির মাছ উৎপাদন করবে এখানে সমাহার বৃদ্ধি পেয়েছে, সমাহার বৃদ্ধির সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100। তাহলে আমরা মান বসিয়ে দেবো। p সমান বলা আছে 400 ইন্টু 1 প্লাস 10 বাই 100, এর জায়গায় বসে যাবে 3, এত কুইন্টাল। তাহলে 400 ইন্টু 100 লসাগু হবে 100 প্লাস 10 তার হোল কিউব, 400 ইন্টু 100 প্লাস 10 যোগ করলে হয়ে যাবে 110
বাই 100, যেহেতু এখানে কিউব আছে তাহলে এটা 3 টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে। 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100, এত কুইন্টাল। এবার 400 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে যাবে, ওপর নিচে একটা শূন্য কেটে যাবে। এখানে দেখো পড়ে আছে 4 গুণ 11 গুণ 11 গুণ 11, তাহলে 4 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 ডিভাইডেড বাই 10। এটা গুণ করলে হয়ে যাবে 5324 ডিভাইডেড বাই 10 কুইন্টাল। 5324 ডিভাইডেড বাই 10 কুইন্টাল। 10 দিয়ে ভাগ মানে এক ঘর আগে দশমিক এসে যাবে, তাহলে হয়ে যাবে 532.4 কুইন্টাল। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 3 বছর পরে সমবায় সমিতি মাছ উৎপাদন করবে 532.4 কুইন্টাল। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। 7 দাগের অঙ্ক দেখো, আজকে লাস্ট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। এখানে ধরে নেব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। উচ্চতা ছিল x মিটার। প্রতি বছর গাছটার উচ্চতা বৃদ্ধির হার বলছে 20%। লিখে নাও, প্রতি বছরে 20% হারে বৃদ্ধি পায়। 20% হারে বৃদ্ধি পায়। তাহলে 2 বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে। 2 বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে। 2 বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে x ইন্টু 1 প্লাস 20/100 তার স্কোয়ার, এত মিটার। এবার 20 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 5, তাহলে হয়ে যাবে x ইন্টু 1 প্লাস 1/5 তার স্কোয়ার, এত মিটার। এবার দেখো এখানে 5 লসাগু হবে, 5 প্লাস 1 তার স্কোয়ার, 5 আর 1 যোগ করলে হয়ে যাবে 6। x ইন্টু 6/5 তার হোল স্কোয়ার আছে যেহেতু, তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে। 6/5 ইন্টু 6/5, এত মিটার। গাছটার বর্তমান উচ্চতা বলা আছে 28.8। আমাদের গাছটার বর্তমান উচ্চতা পেয়েছি x ইন্টু 6/5 ইন্টু 6/5, তাহলে শর্তানুসারে হয়ে যাবে x ইন্টু 6/5 ইন্টু 6/5 সমান 28.8। এবার দেখো এখানে আছে x ইন্টু 6/5 ইন্টু 6/5, তাহলে এই 6/5টা সমান চিহ্নের এদিকে এসে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে x সমান 28.8 ইন্টু, এটা উল্টে যাবে তাহলে হবে 5/6, 5/6 ইন্টু 5/6। এবার দেখো 28.8কে 6 দিয়ে কাটলে হয়ে যাবে 4.8। 6 4 24, 4 নামবে, দশমিক উঠে যাবে, 6 8 48, 4.8। ওকে, আবার 4.8কে 6 দিয়ে কাটলে হয়ে যাবে 0.8। 6 8 48, 0.8। 0.8 ইন্টু 5 ইন্টু 5। এবার দেখো 5 5 25, 25কে 0.8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 25 ইন্টু 0.8। 8 5 40, 0 হাতে 4, 8 2 16, 8 4 20, এক ঘর আগে দশমিক হবে, তাহলে হয়ে যাবে 20 মিটার। 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। অতএব দিয়ে উত্তর লিখে নেবে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। ওকে, আজকে এই পর্যন্তই।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সলভ করে দেওয়া আছে, প্লেলিস্টের ভিডিও দেখে নাও। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।